মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বিভাগ। তাদের বিরুদ্ধে রয়েছে আইএসপন্থী মতাদর্শ ছড়ানো, সহিংস চক্রান্ত যুক্ত থাকা এবং জঙ্গি নেটওয়ার্কের সম্পৃক্ততা। মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের অনেকে ২০২৪ সালের শেষ দিক থেকেই নজরদারিতে ছিলেন। অভিযানে ধরা পড়া বেশিরভাগই প্রবাসী শ্রমিক, যারা ধর্মীয় পরিচয় ও জিহাদি মতাদর্শের মুখোশে একটি চরমপন্থী চক্র গড়ে তুলেছিল। বাংলাদেশ এই ধরনের খবরের সঙ্গে পরিচিত। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ঘটে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। ৫ তরুণ আত্মঘাতী জঙ্গির হামলায় ২০ জন বিদেশি, ২ পুলিশ কর্মকর্তা এবং ১ জন রেস্তোরাঁ কর্মী নিহত হন। হোলি আর্টিজানের হামলা বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর দ্রুত অভিযানে হামলাকারীরা নিহত হলেও প্রশ্ন উঠেছিল, এই তরুণদের কেউ তো সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিল, তবে কিভাবে তারা এমন ভয়াবহ পথে এলো? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের এই গ্রেফতার ইঙ্গিত দেয় আমাদের সমাজে চরমপন্থার বীজ এখনও নিঃশেষ হয়নি। দমনমূলক অভিযান চললেও প্রতিরোধমূলক শিক্ষা, সচেতনতা এবং বিচারের স্বচ্ছতা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় যাওয়া প্রবাসীদের কেউ কেউ স্থানীয় মৌলবাদী গোষ্ঠীর প্রলোভনে জড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সরকার দাবি করে জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চলছে, তবে বাস্তবতা বলছে চাপা পড়ে থাকা অনেক বাস্তবতাই মাঝে মাঝে মালয়েশিয়া কিংবা অন্য দেশে গিয়ে ফাঁস হয়ে পড়ে। জঙ্গিবাদ দমনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি জরুরি হয়ে পড়েছে সমাজ ও পরিবারের ভূমিকা, কারণ হোলি আর্টিজান হঠাৎ আসেনি, আর মালয়েশিয়া ধরা পড়া যুবকগুলো হঠাৎ করেই তৈরি হয়নি। মালয়েশিয়ার নতুন আইজিপি মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, দেশটিতে জঙ্গিবাদের হুমকি বাড়ছে, তবে জঙ্গিরা সাধারণত বড় সংগঠনের অংশ নয়, বরং একা একা থেকে অস্ত্র সংগ্রহ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি আরও বলেন, জুনের শেষ দিকে বাংলাদেশ থেকে আগত কর্মীরা আইএসের পক্ষ নেওয়া একটি গ্রুপ গঠন করেছিল। তারা সামাজিক মাধ্যমে প্রচার, সদস্য সংগ্রহ এবং অর্থ সংগ্রহ করে সিরিয়া ও বাংলাদেশে আইএসকে পাঠানোর পরিকল্পনা করেছিল। এ প্রেক্ষিতেই ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্য থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেন, দেশের কোথাও বর্তমানে কোনো জঙ্গি নেই, বরং পেটের দায়ে ছিনতাইকারীরা সক্রিয় রয়েছে। ডিএমপি কমিশনারের এই দাবির সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, দেশের টোটালি কোনো জঙ্গি নেই এমন নিশ্চয়তা কেউ দিতে পারেন না। এর আগে অনেকে জঙ্গি সন্দেহে আটক ও কারাভোগ করেছেন, আমরা সজাগ রয়েছি। রোববার ৬ জুলাই বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কেউ সম্পৃক্ত নয়। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, এমন দাবিও করেন বাংলাদেশ সেনাবাহিনীর 3 স্টার সাবেক এই জেনারেল। এদিকে মালয়েশিয়ার জঙ্গি সংশ্লিষ্টতায় আটক হওয়া ৩ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। শনিবার ৫ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ-উর রহমান এই আদেশ দেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু বলেছেন মালয়েশিয়া ফেরত ৩ জনের ভিসার মেয়াদ শেষ হওয়াতে তাদের ফেরত পাঠানো হয়েছে, তাহলে তাদেরকে কেন কারাগারে নেওয়া হলো? জঙ্গিবাদের অভিযোগ না থাকলে তাদের কেন আদালতে তোলা হবে? বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, এটা একটা ডাহা মিথ্যা কথা। ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক জঙ্গি মুক্তি পেয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনারের জঙ্গি সংক্রান্ত বক্তব্য নতুন নাটক হিসেবেই আখ্যা দিয়েছেন তারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।